আজ আমি দুর্গাপুর ব্রিজ দিয়ে মানে আমার বাড়ির কাছাকাছি হেঁটে আমি আজকে নিয়ে যাচ্ছি আপনাদের হচ্ছে সবজি বাগানে, চেতলার সবজি বাগানে যে শীতলা পুজো হচ্ছে খুব খ্যাত। সেই রাস্তা সোজা বরাবর এই দেখুন যেতে যেতে একটা তারা মায়ের মন্দির পড়ল। এই মন্দির হয়ে আমরা যাব আজকে চেতলা সবজি বাগান হচ্ছে শীতলা পুজো আপনাদের একটা ছোট্ট ব্লকের মাধ্যমে। এই হচ্ছে তিন মাতারা, তারপরে চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় সেবা ট্রাস্ট। এটা এই রাস্তা ধরে আমরা চলে যাব। এই গিয়ে আমরা এবারে ঢুকবো হচ্ছে চেতলা সবজি বাগান, যেখানে 242তম শীতলা মাতার পুজো হচ্ছে। দেখুন এখানে সারা রাস্তায় জল ঢালা আছে, দিনের বেলায় আসেনি। এই একটা বিউটি পার্লার আছে, এই ধরে সোজা বরাবর গিয়ে তারপরে আপনারা গিয়ে তারপর দেখুন এখানে কত মেলা মতন লেগেছে, বাচ্চাদের কত জিনিসপত্র খেলনা বিক্রি হচ্ছে, সেগুলো আপনাদের তুলে ধরেছি। দেখুন এখানে কত বাচ্চাদের জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। তারপরে ঠাকুরের হচ্ছে জামা কাপড়, সেগুলো তুলে ধরেছি। তারপরে এইখানে ঢুকেই হাঁড়ি কাঠ, তারপর একটা দেখুন কত সুন্দরভাবে এখানে রাধাকৃষ্ণের মন্দির গড়ে উঠেছে ছোট ধাতুর, সেটাও আপনাদের তুলে ধরলাম। তারপর এখানে কত সুষ্ঠুভাবে অঞ্জলি হচ্ছে, সেগুলো আমি তুলে ধরেছি। দেখুন এখানকার এই হলো মন্দিরের, এটা হচ্ছে নাট মন্দির, ভেতরে হচ্ছে মন্দির। নাট মন্দিরে ভক্তরা বসে সব অঞ্জলি দিচ্ছে এক এক করে। কত সুন্দরভাবে এখানকার পুজো গড়ে উঠেছে। দেখুন সব ফুল সব এতে রেখে দিচ্ছে। অঞ্জলি হয়ে গেল, আবার পর অঞ্জলি চলছে কত। দেখুন আমি পুরো আপনাদের এই নাট মন্দির থেকে পুরো তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে। 242তম সবচেয়ে পুরনো পুজো এই অঞ্চলে। আর এইখানে যে ঘোড়াগুলো রয়েছে বড় বড়, এখানে সব চন্নমিত্র রয়েছে, সেগুলো আপনাদের দেখালাম তুলে। দেখুন সব সুষ্ঠুভাবে বসে কত সুন্দরভাবে। এইখানে বাইরে একটা মনসা গাছ আছে, সেখানে সব ভক্তরা সব নিবেদন করেছে মনস্কামনা। আবার আজকে লাইটিংও করেছে। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে ভক্তদের। তারপর দেখুন কত সুন্দরভাবে মন্দির আজকে সাজিয়েছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন এখানে আজকে কত সুষ্ঠুভাবে হচ্ছে পুজো হচ্ছে। দেখুন এখানে ভলেন্টিয়াররা সব দেখুন এখানে হচ্ছে শান্তি জল দিয়ে করছে, ব্রাহ্মণ মশাই, পণ্ডিত মশাই। আর এখানে আজকে সব ভলেন্টিয়ারও রয়েছে, পুলিশ প্রশাসনও রয়েছে। এবারে দক্ষিণা নিচ্ছে পুজো হয়ে যাওয়ার পর, সেটাও আপনাদের তুলে ধরলাম। কত সুষ্ঠুভাবে এখানে পুজো হয়েছে, সেইগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আজ আপনাদের চেতলা সবজি বাগানে শীতলা পুজো যে হয়ে থাকে সেই উপলক্ষে এনেছি। এখানকার শীতলা পুজো খুবই নামকরা হচ্ছে। শীতলা হিন্দু ধর্মে একজন দেবী বিশেষ। শীতলা অন্য মতে যাকে শীতলা নামে অভিহিত করা হয়, উনি একজন লোক দেবী। ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানেও বহু ধর্মাবলম্বীদের দ্বারা উপাসনা করা হয়। আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে তিনি পক্স
ঘা, বন, ফুসকুড়ি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিচাস, মরা, খেকো, ভূত এর হাত থেকে রক্ষা করেন। দোলযাত্রা থেকে অষ্টম দিনের পরে এই শীতলা অষ্টমীর দিন দেবী শীতলার আরাধনা করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবে মানুষ বসন্ত প্রভৃতি চর্মরোগাক্রান্ত এইসব গ্রাম বাংলায় বসন্ত মায়ের দয়া নামে অভিহিত থাকে। কেউ কেউ বসন্ত আক্রান্ত হলে দেবী শীতলাকে পুজো নিবেদন করেন। রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করা হয়। গ্রামীণ হিন্দু সমাজের প্রবীণ রীতি যেমন বসন্ত বুড়ি ব্রত পালন করে। শীতলা দেবীর বাহন হচ্ছে গাধা বা গর্ধব। প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলের কলস, অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায়। ভক্তদের বিশ্বাস কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন আর ঝাড়ু হাতে রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন। শীতলা পুজো ব্রাহ্মণ ও পূজারী উভয় পরিচালনা করেন। শীত ও বসন্তের শুকনো মরশুমে শীতলা অষ্টমী নামে খ্যাত এই দিনটিকে প্রধানত তার পুজো হয়। তবে পুরো বাংলার ফাল্গুনে নয়, চৈত্র মাস ও মঙ্গল শনিবার এই পুজো হয়। বহু গ্রাম্য বহু জায়গায় এই চেতলার সবজি বাগানের পুজো 242তম বর্ষে এই পুজো শুরু হয়েছে। এখানে আজকের আপনাদের এনেছি, দেখুন ভক্তগণ কিভাবে এখানে অঞ্জলি দিচ্ছে সেগুলো আপনাদের তুলেছি। কত দূর দূরান্ত থেকে, আমি বিকেলবেলা গিয়েছি কিন্তু এখানে তার আগের দিনে রাত 10টা সারা রাত লাইন ছিল। আমার হয়তো দেরি হয়ে গেছে বিকেলবেলা, তাও ভক্ত সমাগম লেগে রয়েছে। এখানকার খুব জাগ্রত এই শীতলা, এখানে বুড়িমা বলা হয়। তাই আমি এই ব্লগটা ছোট্ট করে বানাচ্ছি। আপনারা দেখুন কত আমার ছবি তুলতে অসুবিধা হচ্ছে, তাও আমি কষ্ট করে আপনাদের ছবি তুলে দেখাচ্ছি। ভক্তরা দেখুন এখানে শীতলা মায়ের কাছে এখানে বন্ধ হয়ে গেল, আবার খুলবে। দেখবেন এখানে আরও বিগ্রহ আছে, সেখানেও আপনাদের তুলে ধরেছি এই বিগ্রহগুলো, সেগুলোও তুলে ধরেছি। এখানে দেখুন গৌর, নিতাই, রাধা, কৃষ্ণ সব আছে। এখানে শিব মা, আবার গড় খুলে গেল বিগ্রহর, সেগুলো দেখুন সবাই পুজো দিতে ব্যস্ত, অঞ্জলি। আর এখানে শীতলা মাকে দেখে মুগ্ধ হয়ে যাবেন। এখানে শীতলা হচ্ছে দেখুন জীব বার করে আছে এবং হচ্ছে এটা শিলা দিয়ে তৈরি আছে। এইখানকার দেখুন কত সুন্দরভাবে আজ শীতলা মাকে সাজিয়ে গুজিয়ে তুলেছে, আর কত সুন্দর লাগছে। এই বুড়িমা কত রোগ নিরাময় করে আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন দূর দূরান্ত থেকে এসে এখানে পুজো দিচ্ছে মানুষ। দেখুন এখানে কত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো চলছে। আমি বৈকালে গিয়েছি, আমি হয়তো কোনো কারণবশত আমার দেরি হয়ে গেছে। সকালবেলা গেলে আপনাদের আরও অনেক কিছু দেখাতে পারতাম। এখানে মেলাও বসে ছোটোখাটো। পুরো দিন আজকের এই অঞ্চলটা পুরো বেহালা, তারপরে নিউ আলিপুর, চেতলা, কালীঘাট এই সবচেয়ে পুরনো। এই দেখুন কত বয়স্ক লোক এখানে এসছে, সেটাও দেখুন আপনাদের কাছে তুলে ধরলাম। তা এখানে এই বেহালা যে কথাটা বললাম, বেহালা, নিউ আলিপুর এই সবচেয়ে পুরনো এই হচ্ছে শীতলা পুজো চেতলা সবজি বাগান। 242তম বর্ষের এই পুজো। দূর দূরান্ত থেকে এই অঞ্চলে তখন অত শীতলা পুজো প্রচলিত ছিল না। তখন এনারা ঢেড়া বাজিয়ে
পুরো এ বাজিয়ে, এই দেখুন এখানে আদ্যাস্তম, তারপরে চন্ন মিত্তর হচ্ছে বিলি করছে। দেখুন এখানে চন্ন মিত্তর খুব খেয়ে লোকে মানে কথিত আছে। দেখুন দূর দূরান্ত থেকে ফুল ছুটছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। এই বুড়িমা খুব খ্যাত, জাগ্রত, এখানে এসে মনস্কামনা করলে পূর্ণ হয়। শীতলা দেবী লৌকিক দেবী, শীতলা পুরাণে গীত হয়। আচ্ছা, বসন্ত রোগ জ্বালা নিবারণ করে বলে শীতলা নামে পরিচিত হয়েছে। বসন্ত চর্মরোগ থেকে পরিত্রাণের উদ্দেশ্যে শীতলা পুজো করা হয়। দেবী শীতলাকে ঠাকুরানী, জাগরানী, করুণাময়ী, দয়াময়ী প্রভৃতি নামে অভিহিত করা হয়। শীতলা কুমারী মাতা তারপরে কুলকুলিতে অভিহিত হয়। শীতলা কুমারী মাতায় শীতলা পুজোর ঠান্ডা জাতীয় ফলের প্রয়োজন হয়। নারিকেল, তরমুজ, কলা, অন্যান্য মিষ্টিও জাতীয় উপকরণ দেবীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় এই পুজোয়। সাধারণত চৈত্র মাসে গ্রাম বাংলা এবং পশ্চিমবঙ্গে মা শীতলার পুজোর রীতি। তবে মোটামুটিভাবে দোলের পরেই এই পুজো শুরু হয়ে যায়, তারপর চলে গোটা চৈত্র মাস ধরে। চৈত্রের পরে হয়। পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বৈশাখ জ্যৈষ্ঠী শীতলা পুজোর রীতি আছে। এই সময় পূর্বে যে কোনো সপ্তাহে মঙ্গল শনিবার এই পুজো করার বিধি। আজ আপনাদের চেতলা সবজি বাগানের 242তম বৎসরের শীতলা মাতার মন্দিরে এনেছি। আপনারা দেখুন, এই মন্দিরে আদ্যাস্তম তুলে ধরা হয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন আদ্যা ও শক্তিও মা শীতলায় দেখুন, সেটাও তুলে ধরলাম। এরপর আপনাদের ইন্টারভিউ নিয়ে চলে যাবো। হয়ে গেছে, সন্ধ্যা আরতি বাজিয়ে চলে যাবে। আপনি 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 ভক্ত? 242তম বর্ষ শ্রী শ্রী কুলতলার বুড়ি মায়ের বাৎসরিক শীতলা অষ্টমী কৃত মহাপুজো। আপনারা এই দিক দিয়ে এসেও ঢুকে যেতে পারেন। কালীঘাট মেট্রো হয়ে এসে এই দিক দিয়েও এই সবজি বাগানে চলে আসতে পারে। পোলের নিচে দিয়ে হচ্ছে তলা শ্মশান আছে, পোল পেরিয়ে এসে এইখান দিয়ে এসে ঢুকে চলে যাবে। এই হলো ঢোকার রাস্তা। আর এই দিক দিয়ে 17 নম্বর বাসে করেও আপনারা এসে চলে আসতে পারেন। তারপরে এইদিকে যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজ দিয়েও আপনারা চলে আসতে পারেন। মন্দিরের চূড়া দেখুন, চূড়া বিশিষ্ট মন্দির। চেতলা সবজি বাগানে আজকের মেলা লেগে যায়, সেটাও তুলে ধরলাম। আর এই চূড়া বিশিষ্ট মন্দির দেখুন কত সুন্দর লাগছে সন্ধে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দির চূড়া দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা। তাও আমি অনেক কষ্ট করে আমাকে ছবিটা নিতে হয়েছে। তারপরে এখানে মনস্কামনা করেছে আজকে ভক্তরা, ধূপ মোমবাতি জেলে সব আরতি করেছে দূর দূরান্ত থেকে এসে। সেগুলোও আপনাদের, এগুলো মন্দিরের বাইরে, সেটা দেখুন। তারপরে এখানে কত লাইটিং করেছে, সেটাও আপনাদের আজকে তুলে ধরলাম, টুনি লাইট। তারপরে এই যে 17 নম্বর হাওড়া থেকে আসা যায়, সেটাও তুলে ধরলাম। চেতলা সবজি বাগান আপনাদের একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম।
এইটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিলে অল আইকন বোতামটা টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এইরকম জয় মা শীতলা বলে আমি এখানে ব্লগটা শেষ করলাম।